মাত্র $20,000 একটি ড্রোন, বিপরীতে $13 বিলিয়ন একটি দানবীয় বিমানবাহী রণতরী। দামের পার্থক্য 6,50,000 গুণ। গত 11ই মার্চ পারস্য উপসাগরে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। একটি ইরানি শাহেদ 136 ড্রোন মার্কিন নৌবাহিনীর গর্ব USS জেরাল্ড আর ফোর্ডের রক্ষণব্যূহ ভেদ করে আঘাত হানল। ফোর্ড হলো আমেরিকার সবথেকে আধুনিক এবং শক্তিশালী ক্যারিয়ার। একে রক্ষা করে $4 বিলিয়ন এইজিস কমব্যাট সিস্টেম, যা কয়েক হাজার কিলোমিটার দূরের ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করতে পারে। কিন্তু এই অত্যাধুনিক সিস্টেমেরই রয়েছে এক মরণ ফাঁদ বা ফ্যাটাল ভালনারেবিলিটি। ড্রোনটি উঠছিল সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 15 মিটার ওপর দিয়ে, ঘন্টায় 185 কিলোমিটার বেগে। সমুদ্রের ঢেউ আর পানির ঝাপটার কারণে তৈরি হওয়া রাডার নয়েজের আড়ালে ড্রোনটি এইজিস রাডারের চোখ এড়িয়ে যায়। মাত্র 14 মিনিটে 47 নটিক্যাল মাইল পাড়ি দিয়ে ড্রোনটি সরাসরি আঘাত করে রণতরীর ফ্লাইট ডেকের ফুয়েল ট্রান্সফার স্টেশনে। JP-5 এভিয়েশন ফুয়েলের লাইনে আঘাত লাগায় মুহূর্তেই বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে। 400-এর বেশি নাবিককে দ্রুত সরিয়ে নেওয়া হয়। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। মেরামত খরচ $800 মিলিয়ন থেকে $1.2 বিলিয়ন। সময় 3 থেকে 6 মাস। কৌশলগত পরাজয়। ভিয়েতনাম যুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন রণতরী শত্রুর আক্রমণে পিছু হটতে বাধ্য হলো। ইরান উপকূল থেকে 200 নটিক্যাল মাইল দূরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় ফোর্ডকে। সেদিন ইরান শুধু একটি নয়, প্রায় 30টির বেশি ড্রোনের একটি ঝাঁক বা সোয়ার্ম অ্যাটাক চালিয়েছিল। বেশিরভাগ ড্রোন প্রতিহত করা গেলেও একটি মাত্র ড্রোনই যথেষ্ট ছিল মার্কিন অহংকারকে ধুলোয় মিশিয়ে দিতে। ইরান যদি একসাথে 100টি ড্রোন ছোড়ে এবং তার মধ্যে 90টিও ধ্বংস হয়, বাকি 10টি ড্রোন একটি ক্যারিয়ারকে চিরতরে অকেজো করে দেওয়ার জন্য যথেষ্ট। এই $20,000 বিনিয়োগে $1 বিলিয়ন ক্ষয়ক্ষতি আধুনিক যুদ্ধের সংজ্ঞাকেই বদলে দিচ্ছে। বিশাল আয়তন আর প্রযুক্তি কি তবে সস্তা ড্রোনের কাছে হার মেনে নিচ্ছে? উত্তরটা এখন সময়ের হাতে। আধুনিক নৌযুদ্ধের ইতিহাসে এটি একটি বড় ধরনের মোড় পরিবর্তন। যে USS ফোর্ডকে মনে করা হতো একটি অজেয় দুর্গ, সেটি আজ $20,000 একটি ড্রোনের কাছে অসহায়। এর মাধ্যমে প্রমাণিত হলো যে অতি উন্নত এইজিস সিস্টেম মূলত উচ্চ গতির ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর জন্য তৈরি, কিন্তু সমুদ্রপৃষ্ঠের খুব কাছাকাছি ধীরে চলা ছোট ড্রোনের ক্ষেত্রে এটি অন্ধ হয়ে যায়। এই অপ্রতিসম যুদ্ধ বা অ্যাজিমেট্রিক ওয়ারফেয়ার আমেরিকার কয়েক দশকের সামরিক শ্রেষ্ঠত্বকে বড় ধরনের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। যেখানে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করতে বছরের পর বছর সময় লাগে, সেখানে ইরান বা তার মিত্ররা কয়েক দিনেই কয়েকশো শাহেদ ড্রোন তৈরি করতে সক্ষম। ভিয়েতনাম যুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন রণতরী সরাসরি শত্রুর আগুনের মুখে রণক্ষেত্র ত্যাগ করতে বাধ্য হলো। ফোর্ডকে ইরান উপকূল থেকে 200 নটিক্যাল মাইলের বেশি দূরে সরিয়ে নেওয়া কেবল একটি কৌশলগত পশ্চাৎপসরণ নয়, বরং এটি একটি বড় ধরনের রাজনৈতিক বার্তা। এটি বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের সংকীর্ণ জলরাশিতে এখন আর $1 বিলিয়ন রণতরীগুলো নিরাপদ নয়। মাত্র একটি ড্রোন সফলভাবে আঘাত হানায় মার্কিন নৌবাহিনী ঝুঁকি না নিয়ে পিছু হটার সিদ্ধান্ত নেয়, কারণ ইরানের হাতে এমন আরও কয়েকশো ড্রোন মজুদ রয়েছে। এই একটি ঘটনা ভবিষ্যতে পারস্য উপসাগরে মার্কিন আধিপত্যের সমীকরণ চিরতরে বদলে দিতে পারে।